অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সঙ্গে আছি ইফাত আরা, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। আজ তোমাদের ক্লাস নিব অনার্স চতুর্থ বর্ষে জনস্বাস্থ্য ও সমাজকর্ম, কোর্স কোড 242113, 13তম অধ্যায় সমষ্টি স্বাস্থ্যসেবা অনুশীলনে সমাজকর্ম পদ্ধতি সমূহের প্রয়োগ। যে বিষয়গুলো আলোচনা করব, দল সমাজকর্ম কাকে বলে বা দল সমাজকর্ম নিয়ে দল সমাজকর্মের গুরুত্ব ও ভূমিকা, বাংলাদেশে দল সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র বা পরিধি, কোন কোন ক্ষেত্রে বাংলাদেশে দল সমাজকর্ম প্রয়োগ করা হয় সেগুলো সম্পর্কে আমরা জানব। আমরা গত ক্লাসে জেনেছি ব্যক্তি সমাজকর্ম, আজকে জানব দল সমাজকর্ম। দল সমাজকর্ম, দল বা তার অন্তর্ভুক্ত সদস্যদের সমস্যা মোকাবেলা করার জন্য সমাজকর্মের যে পদ্ধতি পরিচালিত হয় তাকে দল সমাজকর্ম পদ্ধতি বলে। দল বা তার অন্তর্ভুক্ত সদস্য, দল বলতে এক গুচ্ছ অনেকগুলো মানুষের সমন্বয়ে যে সদস্যরা মিলে আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? ভালো আছি ম্যাম, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তাহমিনা, কি তুমি ঢাকায় আসছো? জি ম্যাম, আসছি বৃহস্পতিবারে। তোমাদের তো ক্লাস শেষ হয়ে যাচ্ছে, আজকে ক্লাস হওয়ার পরে আর একটা ক্লাস হলে এই বছরের মতো তোমাদের সাথে আমাদের ফরমাল ক্লাস শেষ হবে। আর যদি পরবর্তীতে তোমরা মাস্টার্সে এখানে ভর্তি হও তাহলে দেখা হবে, না হলে ওই কলেজে হয়তো 1-2 দিন দেখা হবে, এইভাবে হয়তো ক্লাস হবে না। ঠিক আছে, তাহলে আজকে আমরা পড়ানোর বিষয়ে চলে যাই। গত ক্লাসে আমরা পড়িয়েছি দল সমাজকর্ম। দল সমাজকর্ম বাংলাদেশে কি কি গুরুত্ব রয়েছে, ভূমিকা, কোথায় কোথায় গত ক্লাসে পড়েছি ব্যক্তি সমাজকর্ম, ব্যক্তি সমাজকর্মের ভূমিকা বা ব্যক্তি সমাজকর্ম কোথায় প্রয়োগ করা হয় সেগুলো সম্পর্কে। আজকে আমরা জানবো দল সমাজকর্ম
ও দল সমাজকর্মের ভূমিকা, গুরুত্ব, বা বাংলাদেশে কোথায় কোথায় হচ্ছে দল সমাজকর্মের প্রয়োগ করা হয়, বা পরিধিটা কত বিস্তৃত, সেগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। দল সমাজকর্ম, দলটা কি বলতো? গ্রুপ, যেটাকে বলে যে গ্রুপ। তোমরা এই যে এক একটা আমরা গ্রুপে যখন দেখবা, এই যে কিছুদিন পরে তোমাদের ফিল্ড ওয়ার্কে পাঠিয়ে দিব, তখন কিন্তু একটা গ্রুপে পাঠিয়ে দিব। দল বা এই যে দলের যে সদস্যগুলো রয়েছে, তারা বিভিন্ন সমস্যা মোকাবেলা করার জন্য সমাজকর্মের যে পদ্ধতি পরিচালিত হয় তাকেই কিন্তু দল সমাজকর্ম বলে। দল বা দলের সদস্যরা মিলে যে সমস্যার সমাধান করে, যে পদ্ধতি অ্যাপ্লাই করে, সেটাকে দল সমাজকর্ম পদ্ধতি বলে। দল সমাজকর্ম হলো এমন একটা পদ্ধতি, দল সমাজকর্ম কিন্তু একটা পদ্ধতি, এমন একটা পদ্ধতি যা দলীয় সদস্যদের এমন ভাবে সাহায্য করে যাতে তারা সুনির্দিষ্ট ভাবে তাদের যে কার্যক্রম রয়েছে, তারপরে তাদের যে দলীয় অভিজ্ঞতা আছে, তার আলোকে মানুষের সমস্যা মেটানোর বা সমাধানের চেষ্টা করে। দল সমাজকর্ম হচ্ছে এমন একটা পদ্ধতি যা উদ্দেশ্যমূলক দলীয় অভিজ্ঞতার মাধ্যমে সদস্যদেরকে তাদের সামাজিক ভূমিকা পালন করতে এবং তাদের ব্যক্তিগত, দলীয়, সমষ্টির যে সমস্যা রয়েছে সেটা ফলপ্রসূভাবে মোকাবেলা করা। একটা সমস্যা যদি ফলপ্রসূভাবে মোকাবেলা না করা যায়, সেই সমস্যাটা কিন্তু বারবার আসতে পারে, মোকাবেলায় সহায়তা করে থাকে। তাহলে দল সমাজকর্ম পদ্ধতি কি করে, যে তারা একটা উদ্দেশ্যকে সামনে রেখে দলের ভিতরে যে সদস্য, তাদের ব্যক্তিগতভাবে করতে পারে, দলীয়ভাবে করতে পারে, সবাই মিলে এমন একটা সমস্যার সমাধান দেয়, ফলপ্রসূভাবে মোকাবেলা করে, যাতে এই সহায়তাটা করা সম্ভব হয়। দেখি আমরা দু একটা প্রামাণ্য সংজ্ঞা জানবো। মেনজরি মার্ফের মতে social group work is enhancement of person social functioning through purposeful group experience। এখানে বলছে যে social group work is enhancement, মানে দল সমাজকর্ম of a person, একজন মানুষের social functioning, সামাজিক যে কার্যক্রম রয়েছে, থ্রু পারপোসফুল গ্রুপ এক্সপিরিয়েন্স, গ্রুপের বা দলের যে অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার মাধ্যমে গঠনমূলক বা দলীয় যে অভিজ্ঞতা রয়েছে তার মাধ্যমে যে সামাজিক ভূমিকা পালন করে থাকে। তাহলে মার্জরি মার্ফির মতে কি বলছে, যে একজন গ্রুপের যে অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার মাধ্যমে গ্রুপের সদস্যদের তাদের যে পারপাস আছে, সে পারপাসটা সঠিকভাবে পূরণ করতে পারে। দেখি অল্টার আর্থার ফ্রিডল্যান্ডার, W.A. ফ্রিডল্যান্ডারের মতে দল সমাজকর্ম হচ্ছে দলীয় কার্যাবলীতে অংশগ্রহণে জনগণকে সাহায্য করা। দলীয় কার্যাবলী, দলের যে কার্যক্রম রয়েছে সেগুলো অংশগ্রহণের মাধ্যমে সমস্যার সমাধান করে। কার সমস্যা? যে জনসাধারণ রয়েছে, যে জনগণ রয়েছে, এটা এমন প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যে বুদ্ধিমত্তা, অভিজ্ঞতা, তারপরে আবেগ, এই সব কিছু বিকাশ সাধনের মাধ্যমে দলীয় লক্ষ্য অর্জনে সক্ষমতা অর্জন করাকে দল সমাজকর্ম বলছে। মানে মোট কথায় বলা যেতে পারে যে দল হচ্ছে দল সমাজকর্ম এমন একটা পদ্ধতি, তার একটা উদ্দেশ্য আছে, যে দলের যে সদস্য আছে, দলের ভিতরেও হতে পারে, দলের বাইরেও হতে পারে, দলের ভিতরে কেউ ব্যক্তিগতভাবে করতে পারে, আবার দলীয়ভাবে, এবং সবাই মিলে সমস্যাটাকে সমাধান করা। সেই সমাধানটা এমন ভাবে করতে হবে যে সমস্যাটার সমাধান যেন পারপাসটা সার্ভ হয়, যে পারপাসে প্রবলেম সলভ করতেছে সেই পারপাসটা যেন সলভ হয়। ঠিক আছে, তাহলে আমরা এখন জানবো দল সমাজকর্মের গুরুত্ব বা ভূমিকা, কি কি ভূমিকা পালন করে দল সমাজকর্ম, সেগুলো সম্পর্কে আমরা জানবো। দল সমাজকর্ম কিন্তু সমাজকর্মের একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি।
দল সমাজকর্ম কি? সমাজকর্ম একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এটা মূলত বিভিন্ন ধরনের শিল্পনায়ন, তারপরে হলো প্রাকৃতিক দুর্যোগ, নগরায়ন, আর্থসামাজিক যে জটিলতা, দলের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। এগুলোকে কিভাবে কমানো যায় সেই জন্য দল সমাজকর্ম প্রয়োগ করা হচ্ছে। তাহলে কি কি আছে? মানব সম্পদের উন্নয়ন করা, মানব সম্পদ, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। দল সমাজকর্ম মানব সম্পদের উন্নয়ন তথা বিকাশে প্রচেষ্টা চালায়। মানুষকে কিভাবে স্বাবলম্বী করা যায়, মানুষকে কিভাবে সম্পদে পরিণত করা যায়, এটা কিন্তু দল সমাজকর্ম কাজ করে থাকে। মানুষের ভিতরে যে সুপ্ত প্রতিভা রয়েছে সেটাকে কিভাবে জাগিয়ে তোলা যায়, প্রতিভার বিকাশ ঘটানো যায় এবং মানুষকে সচেতন করা যায়, ফলে কিন্তু মানুষকে সম্পদে পরিণত করা সম্ভব হবে। প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু কিছু না কিছু প্রতিভা আছে, সেই প্রতিভাটাকে বের করে নিয়ে আসে কিন্তু দল সমাজকর্ম। দল সমাজকর্ম এই ভূমিকাটা পালন করে থাকে। তারপরে হচ্ছে সামাজিক সম্প্রীতি, একজনের সাথে একজনের যে পারস্পরিক যে সৌহার্দ্য আছে, সম্প্রীতি আছে, সম্পর্ক আছে, এইগুলোকে সামাজিক সমস্যার প্রেক্ষাপটে মানুষের কিন্তু এই যে সম্পর্কটা দিন দিন হ্রাস পাচ্ছে। মানুষের ভিতরে মানুষের যে সম্পর্ক, একটা সময় কি ছিল, যৌথ পরিবার ছিল, সেখানে সবাই মিলে কাজ করতো, সবাই টাকা পয়সা কন্ট্রিবিউট করতো, এই যে এইগুলো কিন্তু দিন দিন চলে যাচ্ছে। আর দল সমাজকর্মীরা এই কাজগুলো করে থাকে, সবার ভিতরে সমাজে সুসম্পর্ক তৈরি করে থাকে। মিল বন্ধন, একটা মানুষের সাথে মানুষের, যে পরিবারের সাথে পরিবারের, তারপরে সমাজের সাথে সবার সাথে একটা মিল বন্ধন তৈরি করে দেয়। সামাজিক যে বৃদ্ধি করে দল সমাজকর্ম, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে হচ্ছে পরিবেশের সাথে সঙ্গতি বিধান। অনেকে দেখবা যে এক পরিবেশ থেকে অন্য একটা পরিবেশে গেলে অ্যাডজাস্ট করতে খুব প্রবলেম হয়, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। তখন এই যে সঙ্গতি বিধানে কিন্তু দল সমাজকর্ম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সামাজিক পরিবর্তনের ফলে মানুষ পরিবেশের সাথে কিন্তু খাপ খাওয়াতে পারবে না। গ্রাম থেকে হঠাৎ করে সহজে চলে আসলে কাজের প্রয়োজনে নতুন জায়গায় থাকা, নতুন পরিবেশে কাজ করা, তখন কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যাটাতে যে সঙ্গতি বিধান করা যায়, সবার সাথে একটা সম্পর্ক তৈরি করা যায়, এগুলো কিন্তু দল সমাজকর্মীরা করে থাকে। তারপরে হচ্ছে ভূমিকা পালনে সক্ষম করা। এখানে বলছে যে দলের যে সদস্য রয়েছে তাদেরকে নিজ নিজ কিছু দায়িত্ব রয়েছে, কিছু ভূমিকা রয়েছে, সেই দায়িত্ব কর্তব্যগুলো পালনে সক্ষম করে তোলার মাধ্যমে দল সমাজকর্ম কিন্তু সহায়তা করে থাকে। এজন্য দলের সদস্যদের দক্ষতা, জ্ঞান, অভিজ্ঞতা, এগুলোকে কিন্তু মূল্যায়ন করা হয়ে থাকে। তারপরে হচ্ছে বেকারত্ব দূরীকরণ। বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে কিন্তু দল সমাজকর্ম কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরী করতে পারে। তাদেরকে বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করতে পারে, তারপরে কারিগরি বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে, দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা করে দিতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারে, কাজের সুযোগ করে দিতে